ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আরেকবার স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। তোমাদের সঙ্গে আছি আমি সাবির স্যার। আজকে তোমাদের যে অধ্যায় আলোচনা হবে সেটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর আগে আমরা করেছি কোষে দেখি 1.1, আজকে হবে কোষে দেখি 1.2। তোমরা এর আগে অঙ্কগুলো করেছো। আজকে যেটা হবে মূলত বেশিরভাগটাই হবে তোমাদের সমাধান আকারে, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া থাকবে, দ্বিঘাত সমীকরণ, অবশ্যই দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণে তোমাদের এক্স এর মান বার করতে হবে, অর্থাৎ এক্স এর দুটো করে মান বেরাবে। এই কোষে দেখি 1.2-তে কোষে দেখি 1.2-তে তোমাদের মূলত সমাধানগুলোই আছে। এর আগে আমরা করেছিলাম একটু লেখা অঙ্কগুলোকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করেছিলাম। এবার এখানে তোমাদের কি হবে, মূলত বেশিরভাগটাই হবে সমাধান করা। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে একের অঙ্কটা বলেছে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। সমীকরণটা হলো x² + x + 1 = 0। এই সমীকরণে যাচাই করতে বলেছে যে এর মান 1 ও -1 হবে কিনা। হবে কিনা যাচাই করতে হবে, অর্থাৎ দুটো মান আছে 1 -1, এই দুটো এই সমীকরণের মান হবে কিনা সেটা যাচাই করতে হবে। কি করব? আচ্ছা, আমরা কি জানি, এটা দ্বিঘাত সমীকরণ, x এর মাথায় 2 আছে, তার মানে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে কি হবে, x এর মান দুটো মান আসবে, যে কোনো মান হতে পারে, কিন্তু সেটা দুটো মান আসবে যেহেতু x এর মাথায় 2 আছে। তো এখানে বলেছে যে 1 ও -1 এই দুটো মান এই সমীকরণের মান কিনা সেটা যাচাই করতে হবে। কি করে যাচাই করা যায়? যে সমীকরণের কোনো একটা মান পাওয়া যাবে সেই মান দিয়ে সেই সমীকরণকে সিদ্ধ করা যাবে। সিদ্ধ করা যাবে মানে দেখো, x² + x + 1 = 0, অর্থাৎ এই সমীকরণের ডান দিকে মানটা কত আছে? 0। যদি এই 1 দিয়ে এই সমীকরণের মান 0 হয় তাহলে আমরা বলবো যে এই সমীকরণের একটা মান, অর্থাৎ বীজ 1। আবার যদি -1 দিয়ে আমরা দেখতে পাই যে x² + x + 1 এটা সমান 0 হচ্ছে, তাহলে বলবো যে -1টাও আরেকটি বীজ বা আরেকটি মান। চলো দেখা যাক। তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে লিখতে হবে x² + 1 + x² + x + 1 সমীকরণে x সমান 1 বসিয়ে পাই। দেখো, x এর জায়গায় যদি 1 বসাই কি পাবো? 1² + 1 + 1 সমান 3। x এর জায়গায় 1 বসালাম, তাহলে কি হবে? 1² + 1 + 1 সমান 3। এটা কি 0 এর সঙ্গে সমান? 0 এর সঙ্গে সমান নয়। তাহলে যে সমীকরণটা ছিল আগে x² + x + 1 = 0, এই সমীকরণটা ছিল, তাহলে আমরা এটাতে 1 বসিয়ে দেখতে পাচ্ছি কি এই সমীকরণের ডান দিকে 0 আসছে না, 3 আসছে, সমান নয়। অতএব 1 একটি মান হবে না। যদি 1 একটি মান হতো তাহলে কি পেতাম? 0 পেতাম, কিন্তু পেলাম তো 3। তাহলে xটা তাহলে এই সমীকরণের একটি মান 1 হবে না। এবার কি -1 হবে? দেখা যাক কি হয়। তাহলে এটা যদি 1 নাম দিই, সমীকরণ 1-তে x সমান -1 বসিয়ে পাই। সমীকরণ 1-তে x সমান -1 বসালে কি পাচ্ছি? দেখো, এই সমীকরণে -1 বসাও, তাহলে -1 এর হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1 সমান 1 -1 + 1
সমান 1 সমান নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি, যেটা 1টা 0 এর সঙ্গে সমান নয়। তাহলে কি হবে? তাহলে -1 দিয়ে আমরা এই সমীকরণকে সিদ্ধ করতে পারলাম না, অর্থাৎ -1 বসিয়ে এই সমীকরণ সমান 0 পেলাম না আমরা, তাহলে -1টা মান হবে না। অতএব সমীকরণের একটি মান -1 হবে না। হয়ে গেল। চলো এবার 2 নম্বর অঙ্কতে কি বলেছে, 8x² + 7x = 0। 8x² + 7x = 0 সমীকরণে কি মান দিয়েছে? 0 ও -2 এটা বলা আছে। তাহলে আমাকে যাচাই করতে হবে যে এই সমীকরণের একটি মান 0 হবে আর আরেকটি মান -2 হবে। যদি 0 আর -2 মান হয় তাহলে 0 দিয়ে আমরা x এর জায়গায় 0 বসিয়ে কি পাবো? 0 পাবো। আবার -2 x এর জায়গায় -2 বসিয়ে 0 পাবো, যদি যদি 0 আর -2টা এর মান হয়। তাহলে দেখা যাক কি হয়। আচ্ছা, সমীকরণ 1 তে x = 0 বসিয়ে এই সমীকরণে x = 0 বসাচ্ছি, তাহলে কি পাবো? 8 × 0² + 7 × 0 = 0। তাহলে কি পাচ্ছি? 8 × 0² + 7 × 0 = 0। তাহলে 0 বসিয়ে আমরা এই সমীকরণের মান 0 পাচ্ছি। তাহলে এই সমীকরণটিকে 0 মানটা সিদ্ধ করছে। অতএব সমীকরণটির একটি মান 0। আচ্ছা, অপর মানটি কি? -2 হবে। তাহলে আমরা সমীকরণ 1 তে x = -2 বসিয়ে পাই। সমীকরণ 1 তে x = -2 বসিয়ে পাই x × -2² + 7 × -2 = 8 × 4 প্লাস এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হলো? কত পেলাম আমরা? 18 পেলাম। x = -2 বসিয়ে এই সমীকরণে x = -2 বসিয়ে 18 পেলাম, যেটা 0 এর সঙ্গে সমান নয়। তাহলে এই সমীকরণের একটি মান -2 হবে না। অতএব সমীকরণটির একটি মান -2 হবে না। যদি -2 একটি মান হতো তাহলে আমরা 0 পেতাম, কিন্তু পেলাম কত? 18। তাহলে -2 একটি মান হবে না। কি মান হবে? 0। চলো 3 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। দেখো 3 নম্বরটা কি বলেছে, x + 1/x = 13/6। এটা দেখাতে হবে যে এর মানগুলো হবে 5-এর 6 ও 4-এর 3। অর্থাৎ দুটো মান দেওয়া আছে বইয়ে, 5-এর 6 আর 4-এর 3। আমাকে দেখতে হবে যে 5-এর 6 এবং 4-এর 3 এই সমীকরণের মান হবে কিনা। কি করব? তাহলে এই সমীকরণে x এর জায়গায় আমরা 5-এর 6 বসাবো প্রথমে, দিয়ে দেখব যে 13-এর 6 আসছে কিনা। যদি 13-এর 6 চলে আসে তাহলে এই সমীকরণের একটি মান হবে 5-এর 6। ঠিক আছে? সমীকরণটিতে x = 5-এর 6 বসিয়ে পাই এখানে তোমরা বাম পক্ষ ডান পক্ষ আগে লিখতে পারো, কারণ বাম পক্ষের অংশটা আমরা নিয়েছি। তাহলে x + 1/x = 5-এর 6। দেখো 1/5/6, এটা উল্টালে কি হবে? 5-এর 6 প্লাস 6-এর 5, 5 × 6 = 30,
উপরে হলো 25 প্লাস 36 61 30। তাহলে কি আমরা পেলাম 61/30। এটাকে কাটাকাটি যাবে যাবে না, তাহলে এখানে কি আছে 13 6 আর এখানে কি হলো 61/30। তাহলে কি হবে 5 এর 6টা এর মান হবে না, অতএব সমীকরণটি একটি মান 5 এর 6 হবে না। এবার দেখা যাক 4 3টার মান হচ্ছে কিনা। তাহলে সমীকরণ 1 তে x সমান 4 এর 3 বসিয়ে পাই 4 এর 3 প্লাস 1/4 এর 3, 4 এর 3 প্লাস 1/x মানে 1/4 এর 3। তাহলে 4 এর 3 প্লাস 3 এর 4 সমান 12। নিচে 12 বসাবো, তাহলে উপরে কত হবে 16 প্লাস 12 সমান 28 এর 12। তাহলে 4 দিয়ে 7 এর 3, এখানে কত আছে 13 6, ওখানে হলো 7 এর 3। তাহলে কি হবে 4 এর 3টা একটা মান হবে না, তাহলে কোনোটাই সমীকরণটির মান হলো না। তাহলে দুটো x সমান একবার 5 এর 6 বসালাম, দিয়ে কি দেখলাম কি পেলাম 61/30, কিন্তু আমাকে পেতে হবে কত 13 6। তাহলে 5 এর 6 একটি সমীকরণটির বীজ হবে না। আবার 4 এর 3 বসালাম, 4 এর 3 বসিয়ে দেখলাম আমরা কত পেলাম 7 এর 3, কিন্তু আসে কত 13 6, আমাকে 13 6 পেতে হতো, কিন্তু পেলাম আমরা 7 এর 3। তাহলে 4 এর 3টাও হবে না, তাহলে কোনোটাই সমীকরণটির বীজ হবে না। চলো 4 অঙ্কটা যাওয়া যাক। দেখো 4টা একই রকম অঙ্ক, কি আছে x² - √3x - 6 = 0, আর বীজ কি দিয়েছে √3 এবং 2√3। তাহলে আমাকে যাচাই করে দেখতে হবে যে এই দুটো মান এই সমীকরণের একটি বীজ হবে কিনা। যদি সমীকরণের একটি বীজ হয় কি হবে, x এর জায়গায় যদি আমরা √3 পুট করি বা বসিয়ে দিই, তাহলে আমরা ডান দিকে 0 পাবো। আবার যদি 2√3 x এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমরা ডান দিকে 0 পাবো যদি এটা বীজ হয়। অর্থাৎ এই সমীকরণটির মান যদি √3 অথবা 2√3 হয়, তাহলে এই মান দুটো এই সমীকরণে বসিয়ে আমরা কি পাবো ডান দিকে কি আছে 0 পাবো। আর যদি সমীকরণটির একটি মান না হয়, তাহলে আমরা 0 পাবো না। দেখা যাক কি হচ্ছে। বাম পক্ষ সমান এটা লেখা যায়, কারণ কি এটা সমান 0 দেখাতে হবে। তাহলে x² - √x - 6 সমান x এর জায়গায় √3 বসাবো, √3 হোল স্কয়ার মাইনাস √3 ইনটু √3। √3 হোল স্কয়ার মানে কত √3 তার হোল স্কয়ার সমান 3, ডবল রুট হলে রুটটা উঠে যায়, √2 ইনটু √2 সমান কত 2, √5 ইনটু √5 সমান কত 5, রুটটা উঠে যায় স্কয়ার করলে। তাহলে এখানে কত হবে, এখানেও তাই √3 কত হবে 3 - 6, তাহলে কেটে গেল -6। এটা কি 0 এর সঙ্গে সমান না, এটা 0 এর সঙ্গে সমান। আমি কত পেলাম -6 পেলাম, কিন্তু কি আছে 0 আছে ডান দিকে, তাহলে আমি 0 এর সঙ্গে পেলাম না। তাহলে এই সমীকরণটির বীজ √3 হবে কি হবে না। যদি হতো তাহলে কি হতো, যদি হতো তাহলে x এর জায়গায় বসাতাম, আমি ডান দিকে 0 পেয়ে যেতাম, কিন্তু যেহেতু 0 পেলাম না, তাহলে
√3 এই সমীকরণটির একটি মান বা বীজ হবে না। অতএব সমীকরণটি একটি মান √3 হবে না। এবার 2√3 বসাবো, দেখা যাক সেটা হচ্ছে কিনা। x² minus √x minus 6 2√3 স্কোয়ার x এর জায়গায় 2√3 বসালাম, তাহলে কি হবে, 0 পাওয়া যাচ্ছে কি? এবার দেখতে হবে, যদি 0 পাওয়া যায় তাহলে কি হবে, এটার একটি মান হবে 2√3, আর যদি 0 না পাওয়া যায় তাহলে 2√3টা এই সমীকরণটার মান হবে না। তাহলে এটা স্কোয়ার করলে কি হচ্ছে, 2√3 ইন্টু 2√3 গুণ করলে কত হবে বলো, কিভাবে গুণ হয়? 2 2 4 আর √3 গুণ করলে রুট উঠে যায় শুধু 3, তাহলে কত হলো, 3 4 12, তাহলে এটা হলো 12। এটা গুণ করলে কত হবে, √3 ইন্টু 2√3 2√3 ইন্টু √3 কি হবে, 2 ইন্টু √3 গুণ করলে রুটটা উঠে যায়, তাহলে রুটটা উঠে গেলে শুধু 3 হবে, তাহলে শুধু 6 পাওয়া যাবে। এখানে হলো 6 আর কি পড়ে থাকলো 6, তাহলে কত হচ্ছে 12 মাইনাস 12 সমান কত 0। তাহলে আমরা 0 পেয়ে গেলাম। তো আমরা কত পেলাম, 0, ডান দিকে কত আছে, 0ই তো আছে। তাহলে এই সমীকরণে x সমান 2√3 বসিয়ে আমরা 0 পেলাম। তার মানে কি, আমাকে 0 পেতে হতো, পেয়ে গেছি, তাহলে সিদ্ধ করেছে, অর্থাৎ এই মান বসিয়ে আমরা এই সমীকরণের মান 0 পেয়ে গেছি, মানে স্যাটিসফাই করেছে, সিদ্ধ করেছে, সমান করে দিয়েছে। তাহলে এই সমীকরণটির একটি মান হবে 2√3। অতএব সমীকরণটির একটি মান হবে 2√3। বোঝা গেল? এরপরে 5 নম্বরে চলে যাব। দেখো 2 নম্বরটা কি বলেছে, 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0 এই সমীকরণটিতে k এর কোন মানের জন্য একটি বীজ 2 এর 3 হবে। মানে আমাকে k এর মানটা বার করতে হবে। কন্ডিশন কি দেওয়া আছে, যে এই সমীকরণটার একটা বীজ হবে 2 এর 3, এটা বলা আছে। দিয়ে বলা আছে কি, একটি বীজ যদি 2 এর 3 হয় তাহলে k এর মানটা কত, k এর মানটা বার করতে হবে আমাকে। আর কি দেওয়া আছে, একটা বীজ দেওয়া আছে 2 এর 3। দিয়ে প্রশ্নটা কি বলা আছে, এই সমীকরণটিতে k এর কোন মানের জন্য একটি বীজ 2 এর 3 হবে। মানে একটি বীজ 2 এর 3 হবে এটা বলা আছে, অর্থাৎ k এর মানটা বার করতে হবে। যদি একটি বীজ 2 এর 3 হয় তাহলে একটি বীজ 2 এর 3 এটা বলা আছে, আমাকে বার করতে হবে k এর মানটা। তাহলে যেহেতু 2 এর 3 বলা আছে একটি বীজের মান, তাহলে আমি এই 2 এর 3টা এই সমীকরণটাতে বসাতে পারি, বসিয়ে দেখতে পারি k এর মানটা বেরিয়ে যাবে। দেখো সমীকরণটার নাম দিলাম 1। সমীকরণ 1 তে x সমান 2 এর 3 বসিয়ে পাই, এই সমীকরণটিতে x সমান 2 এর 3 বসাই। 2 এর 3 বসালে কি হবে, 7 ইন্টু 2 এর 3 এর স্কোয়ার প্লাস k ইন্টু 2 এর 3 মাইনাস 3 সমান 0। জাস্ট x এর জায়গায় 2 এর 3 বসালাম, কারণ কি এই সমীকরণটার একটা বীজ তো 2 এর 3, তাহলে 2 এর 3 আমি বসাতে পারবো। 2 এর 3 বসালাম, কি দাঁড়াচ্ছে ক্যালকুলেশন করে, বা 7 ইন্টু 4/9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 সমান 0।
বা 4 7 28 9 প্লাস 2k by 3 minus 3 সমান 0 বা 2k by 3 টা বাঁ দিকে রাখলাম, ডান দিকে সব নিয়ে গেলাম, তাহলে কি হবে মাইনাস 3 টা ডান দিকে গেলে প্লাস 3 মাইনাস 28 by 9 তাহলে মাইনাস 1 by 9 বা 2k by 3 সমান মাইনাস 1 by 9 বা k সমান মাইনাস 1 by 9 ইন্টু 3 এর 2 2 এর 3 আছে, তাহলে ডান পক্ষে গেলে কি হবে উল্টে যাবে, 3 এর 2 হয়ে যাবে, তাহলে 3 3 কাটলো, তাহলে মাইনাস 1 by 6 অতএব k এর মান মাইনাস 1 by 6 হবে। তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম 1 by 6। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা বীজ দেওয়া আছে 2 এর 3, 2 এর 3 আমরা বসে আমরা k এর মানটা পেলাম মাইনাস 1 by 6। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। দুই এর 2 একই ধরনের অঙ্ক, k এর কোন মানের জন্য একটি বীজ মাইনাস a হবে। তাহলে একইভাবে সমীকরণটিতে x সমান মাইনাস a বসিয়ে পাই। সমীকরণ 1 তে x সমান মাইনাস a বসিয়ে পাই মাইনাস a হোল স্কয়ার প্লাস 3a ইন্টু মাইনাস a প্লাস k সমান 0 বা a স্কয়ার মাইনাস 3a স্কয়ার প্লাস k সমান 0 বা k সমান k মাইনাস 2a স্কয়ার সমান 0 বা k সমান 2a স্কয়ার। অতএব k এর মান হচ্ছে 2a স্কয়ার। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 3 নম্বরটা কি বলেছে, ax স্কয়ার প্লাস 7x প্লাস b সমান 0 এই সমীকরণটির দুটি বীজ 2 এর 3 এবং মাইনাস 3 যদি হয় তাহলে a ও b এর মান নির্ণয় করি। এই সমীকরণটির দুটো বীজ আছে, একটা হচ্ছে 2 এর 3 আর একটা হলো মাইনাস 3। এই দুটো যদি মান হয় তাহলে a ও b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের হাতে কি দেওয়া আছে, দুটো বীজ দেওয়া আছে, একটা বীজ কি 2 এর 3 আর একটা বীজ কি মাইনাস 3। তাহলে আমাকে কি বার করতে হবে, a ও b এর মানটা বার করতে হবে। যেহেতু দুটো বীজ বলা আছে তাহলে এই দুটো বীজ দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে, তাই তো। অর্থাৎ এই একটি বীজ 2 এর 3 যদি বসাই আমি x এর জায়গায়, তাহলে ডান দিকে কি 0 পাবো স্বাভাবিক, যেহেতু দুটো বীজ বলা আছে। তাহলে দেখা যাক কি হয় এবার। এটা যদি 1 নাম দিই তাহলে সমীকরণ 1 তে x সমান 2 এর 3 বসিয়ে পাই a 2 এর 3 স্কয়ার প্লাস b সমান 0 বা 4 এর 9a প্লাস 14 এর 3 প্লাস b সমান 0 বা 4a/9 প্লাস b মাইনাস 14 3, 14 3 ডান দিকে চলে গেল, তাহলে মাইনাস 14 3 হবে বা 4a প্লাস 9b সমান মাইনাস 14 3 ইন্টু 9 সমান মাইনাস
42, এটাকে 2 নাম দিলাম। তাহলে x সমান 2 এর 3 বসিয়ে আমরা কি পেলাম 4a প্লাস 9b সমান -42। এটা আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দেখো আরেকটা বলা আছে কি, আরেকটা বীজ কি 3। তাহলে সমীকরণ 1 তে x সমান -3 বসিয়ে পাই, সমীকরণ 1 তে x সমান -3 বসাবো। তাহলে a প্লাস b সমান 0 বা 9a মাইনাস 21 প্লাস b সমান 0 বা 9a প্লাস b সমান 21, এটা 3। তাহলে আমরা এই দুটো সমীকরণ থেকে, সমীকরণ 2 ও সমীকরণ 3 থেকে আমরা a b এর মান বার করতে পারবো। তাহলে এবার আমরা সমাধানে চলে যাই। দেখো তোমরা এটা না লিখতে পারলে ভিডিওটা পজ করে লিখে নিও। সমীকরণ 2 ইন্টু 1, সমীকরণ 2 কে 1 দিয়ে গুণ করলে কি হবে 4a প্লাস 9b সমান -42। আর সমীকরণ 3 কে আমি bটা যদি বাদ দিই তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 81a প্লাস 9b সমান 980। তাহলে কি হবে মাইনাস মাইনাস মাইনাস। তাহলে a সমান কত হবে কত হবে 3। আচ্ছা তাহলে এ পেলাম। তাহলে সমীকরণ 2 তে a সমান 3 বসিয়ে পাই a সমান 3 বসাবো। তাহলে 4 ইন্টু 3 প্লাস 9b সমান -42 বা 9b সমান -42 মাইনাস 12 তাহলে -54 বা b সমান -6। অতএব নির্ণেয় মান a সমান 3, b সমান -6। তাহলে আমরা a সমান 3 পেলাম, b সমান -6 পেলাম। আশা করি সবাই সকলে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে, যারা হয়তো টিউশন করতে পারে না অর্থের অভাবে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তারা অঙ্কগুলো করে নিতে পারবে। এবং তোমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে পড়াশোনা করবে সবসময়, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ তুমি যেটা বুঝতে পারো না সেটা অন্যজন বোঝে, অন্যজন যেটা বুঝতে পারো না সেটা তোমার কাছে বোঝে। এইভাবে তোমরা জিনিসগুলো খুব সোজা হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা অঙ্ক পেয়ে যাবে এই ভিডিওতে। খুব মন দিয়ে তোমরা ভিডিওগুলো দেখবে। আর ভিডিওটা দেখবে তখন মোবাইলটাকে হরাইজন্টালি রাখবে, এইভাবে লম্বভাবে না রেখে হরাইজন্টালি রাখবে, আনুভূমিকভাবে রাখবে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে।
তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এরপরে আবার 4 দাগের অঙ্ক সমাধান করবো এরপরে ভিডিওতে। তোমরা আশা করি সকলে তোমরা আমার সঙ্গে থাকবে। তাহলে সবাই ভালো থেকো, টাটা।